জওয়ান যুবক সোনামানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী। তিনি কাদের নবী? বুক ফুলিয়ে বলবেন কাদের নবী? সিনা চওড়া করে বলুন আমাদের নবী। জোরে বলুন। আমাদের নবীর মতো নবী কোনো আগে ছিলেন না, আজও নাই, আগামী তো। জোরে বলুন না। নবী আমাদের কত বছরে নবী? নবী কয় বছর বয়সে নবী হয়েছেন? 5 বছরে। 5 বছরে। আর কারো মত 40 বছরে। আর কারো মত জন্ম থেকে নবী। আর কারো মত জন্ম থেকেই নবী। কেউ বলছেন 5 বছর। সৃষ্টির প্রথম থেকে, সৃষ্টির প্রথম থেকে সৃষ্টি 80,000 আলম, 80,000 মাখলুকাত সৃষ্টি, তার আগে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা মতের মধ্যে একটা মত গ্রহণযোগ্য, তাও আমি বলিনি। পবিত্র কোরআন মাজিদ 26তম পারা আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই আয়াতের তাফসীরে যাইয়া তাফসীরকারগণ লিখতেছেন, আব্বা আমার এই আয়াতটি হামদে বারি তাআলা বিহে, হামদ বারি তাআলা মানে আল্লাহ পাকের প্রশংসা। আবার এই আয়াতটি আমার নবী পাকের প্রশংসা। যদি আল্লাহ পাকের প্রশংসা হয় তাহলে আল্লাহ হলেন প্রথম, আল্লাহই হলেন শেষ, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। আবার এটা যদি আমার নবী পাকের প্রশংসা হয় তাহলে নবী হলেন প্রথম, নবী হলেন শেষ, নবী হলেন জাহির, নবী হলেন গোপন গোপন গোপন। তিনি বন্ধু আল্লাহ পাকের কোরআন মাজিদের কথাও। আসুন এবার আমি রাসূল পাককে জিজ্ঞাসা করি, ওগো আমাদের নবী আপনি বলুন, আপনি কবে থেকে নবী? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াদ জাসাদ। আদম যখন পানি এবং মাটির সঙ্গে মিশ্রিত, আমি নবী আল্লাহর নিকটে তখন থেকেই নবী। হাযা হাদিসুন সহিহ সহিহ সহিহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী তিনি, যিনি সৃষ্টির প্রথম থেকে আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছেন, যার ওসিলাতে আল্লাহ পাক 80,000 আলম বানিয়েছেন, 18,000 মাখলুকাত বানিয়েছেন। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত আমাদেরকে সকল আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওসিলা মুস্তাফা বানিয়েছেন রব্বি আল্লাহ। ঠিক কিনা বলেন? এখন কেউ যদি বলে 40 বছরে নবী, বুঝতে হবে 40 বছরের নবী হননি, আগে থেকে নবী ছিলেন। ওই নবুয়াতটাকে উনি 40 বছর বয়সে প্রচার করেছেন। প্রচার করা আলাদা, নবী হওয়া আলাদা। নবী ছিলেন আগে থেকে, প্রচার হয়েছে 40 বছর বয়স থেকে। আরো জোরে বলি সুবহান। এই কথা বোঝা যাচ্ছে? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার সঙ্গে পড়ুন, পাইলে নিরালায় গো নবী, পাইলে, আরো জোরে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরা। আমি দুই কদমে চুমা খাবো, আমি দুই কদম চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়।
বলল। পাথরে চুমা দিতে এত ভালো লাগে, হাজরে আসওয়াদ কেন চুমছো? নবী চুমা চুমে इसलिए चुमता हूँ, मेरे सरकार ने तुझे चुमा है इसलिए मैं चुमता हूँ। আমরাও বলি এ হাজরে আসওয়াদ তোকে আমরা এই কারণে চুমা দেই, মুস্তাফা তোকে চুমা দিয়েছে। जिस गली से मेरे नबी गुजारते हैं वो गली की बात और है। जिस जगह तेरे मेरे मुस्तफा कदम मुबारक रख दे वो पाक और साफ हो जाया करता है। যখন আগমন করেছেন রাসূল, দেশটার নাম হলো বাক্কা। কি নাম? বাক্কা। নবী আসার পর সেই দেশটার নাম কি? মক্কাতুল মুকাররমা। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার পরিবেশ কত দূষণীয় ছিল, আমাদের নবী এসে সমস্ত দূষণ মুক্ত করেছেন। এমনকি মুক্ত করতে গিয়ে আমার নবীকে অতি কষ্ট করতে হয়েছে, রক্ত মোবারকা ঝরাতে হয়েছে, হয়নি? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। বাবা আবু জাহেল আমার নবীজিকে দেখতে পেয়েছেন, পাওয়ার পরে আবু জাহেল আমার নবী পাকের কাছে যাই আপনার আঘাত করেছে, মাথাটা ফাটিয়ে দিয়েছে। আমার নবী পাকের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যখন বাড়িতে এসেছেন ওনাকে খবর দেওয়া হলো, হামজা তোমার ভাতিজাকে কত আঘাত করেছে, তার রক্ত ছড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রওনা দিলেন। রওনা দিয়ে আপনার করলেন কি, আবু জাহেলকে দেখে মক্কার কাবার নিকটে বসে আছে, কামান দিয়ে তার মাথাতে আঘাত করেছে। বাঘের মতো গর্জন দিয়ে বলতেছে, আবু জাহেল তুই কি মনে করেছিস মুস্তাফার কেউ নাই? তুই কি এতিম মনে করেছিস? তুই কি মনে করেছিস মুস্তাফার কোনো সাহারা নাই? তুই কি মনে করেছিস মুস্তাফার কেউ নাই? আমি হামজা বেঁচে থাকাকালীন আমার মুহাম্মাদের দিকে তোর চোখ তুলে তাকাতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাথা ফাটানোর পরে আবু জাহেল যখন আমার নবী পাকের কাছে গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কি আমার গাউসে ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে আঁকিয়েছেন। শত্রুগণে কোনদিনও সুযোগ না মিলে পাইব সুযোগ ভাবে হামজা কোথা গেলে একদাসী আমির হামজা বনের মধ্যে যায়, সুযোগ পায়া তারা ছেলেদেরও কয় মারো হে পাথর সবে এ ছেলের তরে, আমরা মারিলে হামজা দোষী করে পরে, হাতেতে পাথর তুলে আরব সন্তান নবীকে মারিল কত জানে সুবহান। শরীর হতে রক্ত স্রোত বহিয়া চলিল, মক্কা হতে বাহির হয়ে কাঁদিতে লাগিল। পর্বতে উপরে গিয়ে আল্লাহর রাসূল নবী বলেন, দোয়া মোর কবর হে কবুল, যাহারা মেরেছে মরে অজানা হইয়াও, অপরাধ ক্ষমা করো তাদের লাগিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত। আল্লাহ নবী ওলি আল্লাহ, ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ। জোরে বলুন। এই সিস্টেম হলো সঠিক, এর বাইরে সব ৭৩টি দল একটি জান্নাতি হবে। সবাই বলে ওই দল আমরা। মোল্লা তেরি বাত হাম नहीं मानेंगे, मुस्तफा की बात हम नहीं छोड़ेंगे। মোল্লা তোর কথা মানবো না, রাসূলুল্লাহর কথা আমরা ইনকার করব। তাহলে নবী যে পথ দেখিয়ে গেছেন সেই পথ মানবো না তোমার কথা মানবো? নবী পাক বলেন, গাদিরে খুমে দুটি উংলি মোবারকা আলাদা করে দেখো,
আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি কিতাবুল্লাহ আল্লাহ পাকের কোরআন মাজিদ, অপরটি ওয়া ইতরাতি আহলে বাইতি, আর একটি রেখে যাচ্ছি আমার আহলে বায়াত। জোরে বলেন। তুমি কোরআন মাজিদের কথা বলো, আহলে বায়াতের কথা বলো না, তার মানে মুস্তাফা জানে রহমতের কথাকে তুমি একটি বলেছো, আর একটা তুমি কেটে মোল্লাদেরকে নিয়ে ঢুকিয়েছো। हम किसी की चेहरा देख के बात नहीं करते, मुस्तफा जाने रहमत की मोहब्बत देख के बात करते। पाइले निरालाए गो नबी, আমার সঙ্গে পড়া যাবে না? पाइले निराला हे, पाइले निराला हे गो नबी। आवाज खूब जोर हवा दरकार, কারণ এখানকার মানুষ মোহাব্বতী মানুষ, ওলি আল্লাহর পাগল, রাসূলুল্লাহর পাগল, কোরআন মাজিদের প্রেমিক, আহলে বায়াতের মোহাব্বতী মানুষ, খুব মোহাব্বতে। পাইলে নিরালায়ে গো নবী, আরো জোরে পাইলে নিরালায়ে গো নবী, পাইলে আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায়ে গো নবী। সবাই বলছেন না, রাগ হচ্ছে আমার কথা শুনে? হ্যাঁ গো, পাথর বড় না আমাদের নবী বড়? হাজরে আসওয়াদের দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? আমার নবী বলেন, মায়ের পায়ে চুমা দাও, আব্বার পায়ে চুমা দাও, জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নেকি পাবে। তাহলে মা বাপের থেকেও কি নবী কম? দামি কম না বেশি? যদি বেশি হয়, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায়ে গো নবী। সবাই বলুন, পাইলে নিরালায়ে গো নবী, পাইলে নিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছেন সর্বদাই, পাইলে নিরালায়ে গো নবী, পাইলে নিরালায়ে গো নবী। মদিনার এই সোনার ঘরের জায়গায় আবার একটু ফিট করি, মুমিনের ওই হৃদয় মাঝে, মুমিনের ওই হৃদয় মাঝে আছেন নবী সর্বদাই, পাইলে নিরালায়ে গো নবী, লাই পাইলে নিরালায়ে গো নবী। আপনাদের আওয়াজ কম, এত আওয়াজ কম হলে হয়? বাংলাদেশের শ্রোতা কত জোরে জোরে কয়। খিচুড়ি সুন্দর করে রান্না হয়েছে, গোস্ত দেওয়া, গোস্ত দেওয়া। আব্বা একটু সবাই মিলে বলুন না, বাবা গান গাইতে খুব ভালো লাগে, তা আমার নবীর নাচ গাইতে ভালো লাগে না? খুব মোহাব্বতে। পাইলে নিরা, পাইলে নিরা, পাইলে নিরালায়ে গো নবী, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায়ে গো নবী। আব্বালে হইয়া সৃজন, মানে প্রথম, প্রথমে হইয়া সৃজন, শেষেতে করলেন আগমন। ঠিক নি? প্রথমে হইয়া সৃজন, শেষেতে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়, পাইলে নিরালা, পাইলে নিরালায়ে, পাইলে নিরালায়ে গো নবী।
আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ যুবক সোনামানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পরে বলছেন, মুহাম্মদ চিন্তার কারণ নাই, আমি বদলা নিয়েছি। কি নিয়েছি? বদলা নিয়েছি। তোমাকে আঘাত করেছে বলে আমি আবু জাহেলকে আঘাত করে এসেছি। কয়েকবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কলেমা পড়েননি। বাবা, কলেমা না পড়লে কি হবে? রক্তের গরমে আমার নবী পাকের রক্তের মোবারকের টানে আবু জাহেলকে আঘাত করেছি। আমার নবীকে যাইয়া বারবার যখন বলতেছেন, আমার নবী খামোশ চুপচাপ কোনো উত্তর দিচ্ছেন না। অতি পরে আমার নবী পাক বলছেন, ওগো আমার চাচাজি, আমি চাই যারা আমাকে পাথর মারবে, আমার রক্ত ঝরাবে, আমি নবী তাদেরকে মাফ করে দেব। আল্লাহ আমাকে দয়ার আধার করে পাঠিয়েছেন গো চাচা, আমার চাচা। আপনি আবু জাহেলকে আঘাত করেছেন বলে আমাকে সন্তুষ্ট করতে পারবেন না। যদি মনে করেন আমাকে সন্তুষ্ট করবেন, তাহলে আপনিও জবানে পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সোনামানিকেরা আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যোদ্ধা ছিলেন বাবা, এমন পালোহান ছিলেন তিনি। রাসূলে পাকের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বাবাজি আমার এত পাওয়ারওয়ালা ছিলেন, সব সময় দুশমনের সম্মুখ থেকে আঘাত করতেন, ডেকে ডেকে আঘাত করতেন, পিছন দিক থেকে আঘাত করতেন। এখনকার যেমন আপনার কিনা মস্তান দেখা যায়, ফুটুস মস্তান, বম মারলো মস্তান, জনগণ নিয়ে চলে গেল মস্তান। নারে বন্ধু না, ইসলাম ইতিহাস খুলে দেখো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে বাবা একজন এক এক রকমের তাওয়াত আল্লাহ পাকের নবীর মহব্বতে দেখিয়েছেন। সোনামানিক হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধ যখন হয় বাবা, এই বদরের যুদ্ধটা হয়েছিল বাবা রমজানুল মুবারক মাসের 17 রমজানে। এই যুদ্ধতে অনেককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন সোনামানি। সোনা আমার, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, ইসলামের ইতিহাস আপনার ভিতরে রাখুন। যুবক আমার, এমনি করে দেখা যায় এ বাবাজি রাসূল আমার মক্কা নগর থেকে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছিলেন বাবা, মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে যখন তাশরীফ নিয়ে গিয়েছিলেন, ওই মদিনা মুনাওয়ারা থেকে মসজিদ নববী থেকে সুন্দর দূরে একটি পাহাড় দেখা যায়। ওই পাহাড়টাকে উহুদ পাহাড় বলা হয় রে বাবা, যেখানে আমার নবী পাকের দন্দন মোবারক শহীদ হয়েছিল। দুটি পাহাড় এখনো পর্যন্ত এক জায়গায় চিহ্নিত করা আছে। যুবকরা আমার, এই উহুদের প্রান্তরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। বড় মর্মান্তিক ঘটনা সোনামানি, খুব ব্রেনের ভিতরে রাখুন। আব্বা আমার উহুদের বদরের প্রান্তরে আবু সুফিয়ানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এই সোনামানিকেরা আমার, তার আপনাকে দেখা গেল পৃথিবীর সরজমিনে বড় একজন, মানে ইসলামের ইতিহাস হলো এটা, ইসলাম গ্রহণ করার আগে যত পাপ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে আমার আল্লাহ পাক সব মাফ করে দিয়েছে। আব্বা আমার সোনামানিকেরা, তার মধ্যে ওয়াহাশী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি যখন কলেমা পড়েননি তার আগের কথা, ও বাবা, একজন মহিলাকে আমার নবী পাক চিরজীবন নিজের সম্মুখে আসতে নিষেধ করেছিলেন। ওই মহিলাটার নাম ছিল হিন্দা। কি নাম? হিন্দা। যুবকরা আমার, হিন্দাকে সম্মুখে আসতে দেয় না।
ও হাসিকে সম্মুখে আসতে দেন না নবী। কেন দেন